আজকে করে নেব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তার জন্য আসুন দেখতে হবে মৌসুমীর হেসেল। আজকে করবো হচ্ছে পাউরুটির পুডিং। খুব সহজেই করা যায়, সহজ উপায়, একদম সময় কম লাগে। ঘরে একটু পাউরুটি আর ডিম থাকলেই হয়ে যাবে পাউরুটির পুডিং। আসুন করে নিই। তাহলে দেখতে থাকুন রেসিপিটি। ক্যারামেলটা করতে 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দেবো, কাপের 4 ভাগের 1 ভাগ। চিনিটা দিয়ে একটুখানি জল দেবো, 2 ফোঁটা। আমি একটা বাটিতে করছি, আপনারা চাইলে কড়াই করে নিতে পারেন। একটু নাড়তে নাড়তে দেখবেন এটা লাল লাল হয়ে আসবে। গ্যাসটা মিডিয়াম করে দিয়ে করবে আর নাড়তে থাকবে। দেখুন বেশ আমাদের এটা এরকম কালার হয়ে এসছে। যে বাটিটা পুডিংটা করবো সেটা এটা গরম গরমই ঢেলে দিতে হবে, তবে সেট হবে। হয়ে গেছে আমাদের পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি। দেখুন একদম হয়ে গেছে। বাটিটা করবো সেটাই আমরা ভালোভাবে নাড়িয়ে নেবেন। এটা সেট হোক, আমরা চলে যাই পরবর্তী কাজে। পুডিংয়ের আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পিসটা ছোট, তাই 4 পিস নিয়েছি। বড় পিস হলে আপনারা 3 পিস নেবেন। এবারে সাইডগুলো কেটে নেব। আমার এটা ফ্রিজে ছিল পাউরুটিটা, তাই একটু গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাইডগুলো কেটে নিই, ধীরে 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 কাটবেন। সাইডগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমরা সাইডে করে দেবো, ওগুলো আমাদের লাগবে না। এবার এই পিসগুলো ছোট করে নেব। আর দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে একদম ঠান্ডা করে নেবেন। ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা নয়, রুম টেম্পারেচারে থাকে যাতে, সেরকম দুধ নেবেন। কাঁচা দুধে একদম করবেন না। ছোট ছোট করে নিয়েছি। এবার আমরা একটা বাটি নিয়ে নেব, যেটাই আমরা মিক্স করব। তার মধ্যে পাউরুটির ছোট পিস এবং এই যে বললাম আমার দুধটা জাল করা ছিল, জাল দিয়ে রেখে দিয়েছি আমি আগে দিয়ে। সব সময় জাল দেওয়া দুধই দেবেন। সেটা 2 কাপ দুধ দেবো। একদম বলতে দেবো আমরা 3টে ডিম। এটা কিন্তু গরমকালে খুবই ভালো লাগে, এমনি সময়ও ভালো লাগে পুডিং খেতে। আর এই সময় গরমের সময় ঠান্ডা ঠান্ডা উপকারে। একদম তাহলে এই 3টে দিয়ে দিন। 3টে ডিম দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো চিনি, 1 কাপের একটু কম চিনি দিয়েছি।
আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা বুঝে দেবেন। আমাদের একটু মিষ্টি মিষ্টি খাই, হুম টেস্টটা আর একটু বাড়াবার জন্য 2 চামচ গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধটা মিশ্রণ দেবেন। হুম আর না হলে আপনারা ওই দুধটাকে 4 কাপ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে 2 কাপ করে নিতে পারেন। একটু গাঢ় করে নেবেন তবে হয়ে যাবে। আর দেবো যাতে ডিমের গন্ধটা না ছাড়ে, তাই ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা। কিংবা ভ্যানিলা এসেন্স না থাকলে গোলাপ জলও দিয়ে দিতে পারেন, খাবার যে গোলাপ জলটা আছে সেটা। মিক্সিতে দিয়েও করা যায় বা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার যাদের কাছে দিয়ে করবেন। আমার ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার নেই, মিক্সিতে দিলেও হয়ে যায়, এটা দিয়েও করা যায়। এটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। করে করতে গেলে একটু সময় নিয়ে করবেন, না হলে মিশবে না ভালো। আমার এখন একটু চিনিগুলো রয়েছে গোটা গোটা, ভালো করে ফেটিয়ে নেবেন। আনলে দরকার নেই, একটু মিক্সিতে দিয়ে দেবেন। আমি তো বলেই দিলাম মিক্সিতে দিয়েও করতে পারেন আর এটা দিয়েও করতে পারেন। হয়ে গেছে আমাদের। এবার পরবর্তী ধাপ। দেখুন আমাদের এটা একদম সেট হয়ে গেছে। একদম শক্ত হয়ে যাবে। জমে গেছে, ওই জন্য বললাম আগে দিয়ে প্রথমেই এটা করে আপনারা সেট করতে দেবেন। এবার আমি এটা ঢেলে দেবো। এটা আমাদের দেয়া হয়ে গেছে। এবার আমরা গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি আগে দিয়ে। জলটা গরম হয়েছে, আবার বসিয়ে দেবো। দেখুন জলটা ফুটেই এসছে। আমার কাছে টিস্যু পেপার নেই, তাই আমি একটা কাপড় দিয়ে নিচ্ছি কড়ার নিচে। আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে দিয়ে দেবেন। দিলে এটা নিচটা সমান মতো হবে, আর এটা বসেও থাকবে, নড়বে না অত। হ্যাঁ, এটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট হতে দেবো। আগুনটাকে একদম লো করে দিয়েছি। 20 minutes later. ফিরে এলাম 25 মিনিট পর। হয়ে গেছে আমাদের, দেখুন কি সুন্দর একদম। পুডিং কিন্তু একদম কেকের মতো হার্ড হয় না, একটু নরম তো থাকবেই, তাহলে পুডিং কেন। ওই জন্য এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। এত গরমটা ঠান্ডা হয়ে একটু ঠান্ডা করা অপেক্ষা। আমাদের পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই দেখুন কিরকম দেখতে হয়েছে। একটু ছুরি দিয়ে সাইড দিয়ে আমরা করে নেব। ধীরে ধীরে এবার একটা প্লেটে দেখুন কেটেও দেখিয়ে দিই। একদম শুধু গোটা করে রাখলে হবে না, একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, করতে ভুলবেন না। হ্যাঁ,
শেয়ার তো করবেন অন্যরা যাতে দেখতে পায়। আমি একটা চামচে করে তুলে নিচ্ছি। এরকম ভাবে একদম সার্ভ করে দেবেন। আমাদের পাউরুটি পুডিং রেডি। একদম রেডি। বেশি সময় লাগে না। এটা ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা সার্ভ। আজের মতো মৌসুমী হেসেলের রেসিপি এখানেই থাক। আমি কিন্তু লাস্টে ঘরে বসে কাটছিলাম, হেসেলে নেই, গরম পড়েছে বুঝতে পারছেন, ওই জন্য বলে। ঠান্ডা ঠান্ডা যখনই কেউ বাড়িতে আসবে, অফিস থেকে হোক বা কলেজ স্কুল যেখান থেকে কেউ এলো বা বাড়িতে, এরকম করে চা কফি কেউ খেতে যায় না, এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং দিয়ে দেবেন, ব্যাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রেসিপিগুলো দেখবেন, করবেন। তাহলে আজকের মতো এখানেই থাক। আর এরকম নিত্য নতুন রেসিপি যেন দেখতে থাকুন মৌসুমীর হেসেল।